সোহেল সোহেল হলো তুই আসুস না কিরে ভাই তুই ঘরত নাই? ভাই আসসালামু আলাইকুম হত্যাচন্দ শহরতন এই তো এখন এলাম চল হড়া। ভাইয়া ও তো জমিনত হাজ করতে গিয়ে ঘরে তাই এনে বইন না। না না বুঝতাম না আই তোর লোক দরকারে হত হয়তো মারছি দি। আচ্ছা ঠিক আছে আই তোর লোক জমিন যাই না হত হয়ে যাই। সোহেল কিরে বাদা হতাচ্ছু দে। এই তো আজি আইছি দি। এটা কেন যাইতাম? এটা তো ব্যাগ পানি। আচ্ছা হারো হারো আয় আর বাদা আসসালামু আলাইকুম কেন আছো আইও আর গেড়ি দুটো। আরে না না তোর গেড়ে কাউডার। আরে বাদা তুই বহুত দিন পরে শহর তো আইছু আর কে থামারে ইনো চাইবে না। না না ওইটাম না আই তোর লোক দরকারে হত হয়তো মারছি দি। হইবে দেরি বাদা আগে আর কে থামারে কি চাইছো না চাই উড়ো উড়ো তরলু যাই। কিরে সোহেল এটা ইলে পানি কে উঠে গিয়ে? আরে বাদা এই বছর যে বৃষ্টি দিয়ে তার হারণ এড়াইলে ফানি হয়ে গিয়ে ন দেখতে লাগবে না বাদা এড়া বেকনো দমহল দিয়ে ফানি দে। ওরা এটা তো ব্যাগ কিছু ডুবাই ফেলি। আরে বাদা গ্রামতে বাজে জ্বর হইছে সারিমিককে বাসা ফেলি কিছুদিন ধরে জ্বর হইমি তার ফল দমহল দিনে ফানি সে ফেলে দি। আচ্ছা ওরা সামনে আয় তোর কিছু হতা আছে আল্লাহর রহমতে আর বাপত্তন গ্রামের মধ্যে যথেষ্ট পরিমাণ সম্পত্তি আছে যেগুলোর মধ্যে তুই এতদিন কেতকুলা ঘর তুই তো জানস এটা বদ্দারও হক আছে কারণ আইল দিয়ে বাপের বড় ফোয়া আই শহর তাই আয়ের সেটেল ইন হল যে আলাদা হতা তুই একখান জিনিস ভাবিস এক সময় বদ্দারতন এক গ্রামত আমি পড়িব কিন্তু অবশ্যই বাদা তোর নিজের গ্রাম তুই এক সময় নইবে না। ইতালা বলে হইতে আর বাবা জায়গা সম্পত্তি যেখানে আছে ইন ভাগ করে ফেলে বেলায় অবশ্যই বাদা বাঘ গইলে গর না অন্য জিন হইবে ই নাই মানিলি। ভাই হালি আর গ্রাম অন্য শহর জায়গা যেখানে আছে এখানে ভাগ করছুম। জি বাদা গইলে গর না আর হনা আপত্তি নেই। আচ্ছা কি হয় রন তুই কি বাপর শহরের সম্পত্তি লোবি নি? তো বাদা নলিম না অন্য জেলে বাবর ভুয়া আয়ে তো বাবর ভুয়া। আচ্ছা কি হয় রন এতদিন যেহেতু শহরের সম্পত্তি সাহসিত করে যাচ্ছি এই হারণের সাইড দিয়ে শহরের সম্পত্তি নাই লইম। বাদা আরে কি শহর তো সম্পত্তি ন দিবা আই কি এড়ানো ফাইম না। আরে তোর ভালো হতো হলে ন বুঝস শহরের মানুষ কি বালা নে তুই তো শহরের মতো হস তুই কেন বুঝিবি তুই যদি শহরের সম্পত্তি লস তুই বেকিন হাবাই দিবি তোর চিন্তা ভাবনা হইল যে গ্রামর ভাই তোর ভালো হইতে আর গ্রামের জায়গা সম্পত্তি যা আছে ইন বেকিন তুই ল আর কোনো সমস্যা নাই। আসলে বাদা তুই ঠিক কথা হইও আই গ্রামের মানুষ গ্রামত বড়ই এটা শহর যাই না আই হিমশিম হাইজিম এতক্ষণে বলো তো বুঝছি যাক আট পাঁচ তেরো দিন বুঝতে ভালাই। হ্যাঁ না বাদা ঠিক হই আমি নে জামিলে গানা কাম গিয়ে গ্রামের জায়গা কিনা আই লইলাম শহরে কিন্তু হই লইলাম। এতক্ষণে বুঝছিস তাইলে ঠিক আছে ভাইয়া যায় কাগজপত্র রেডি করে আনলাম। আরে বাদা হঠাৎ যেতে লাগো দে আই যাবো মাছ ফাই দি এগিন দিনে তোর বউ হাটটা বেঁধে লুচলাচ করে লাইন দি এগিন দি বাদ থাই যাও। না না বেড়া হাইতাম ন শহরের মধ্যে আর হাস আছে অনেক তোর ভাবি তাহলে লই এলে হাতে হাইম। আরে বেকুব তুই তো হইন পারস শহরের জায়গা সম্পত্তি কি মূল্য যাক ভালোই। আরে আব্বু হাইস্তালে গোকা সুন্দর মতো শুইতা হও না তখন ফসুড ওরে কল দিতে আইসো না আর ব্যাগ কিছু আর সারি দিনে গে গই কিরে ভাই আব্বু রসক বলে বাড়ি গিয়ে হ্যাঁ বেড়া হালিলা তুই তুমি বাড়ি গিয়ে দে আর তুই জানো সব বসুস তো তুই ব্যাগ কিছু আর সারি দিয়ে লেগেস গদি বাপকে হালা আন না। আরে ভাই তুই জানো না একদিন ব্যবসা নজালে আর বোর্ডটা লস যাবে কি এটা লাগে কই রে আব্বুর অবস্থা মনে হয় বেশি সিরিয়াস হল্লা ভাইয়া আব্বুর খবর হর দিবে চিন্তা ভাবনা করছো না আর শহর তো এলে হাইলে জায়গা টাকা তো নাই। হাইলা জায়গা নাই মানে হাইলা জায়গা নো আছে কি আব্বু তোরে নিউ মার্কেটের যে জায়গা কেন দিয়ে ইবে পুরো হাইলা না এটা হবো দি মাপুরে অমা তুই আর নিমাকের জায়গা চকলি দিলে গুদে এলে তো তোমার জিসি মুরত হাইলে জায়গা আছে তুই এটা তো তোর বেটা মাথা ঠিক আছে আর জি সিরমনির যে জায়গা কিনা আছে এটা এখন ভাড়া কর নমাদির এখন যদি এটা বুড়ো হবো দি এটা ডর বাড়াটি উঠিব তাই বলে তুই আর কার তুলে দিবা দে। আসলে বেটা ব্যাগ দু সাত জানোস না আর বাফের ছোট চাচারা যদি গ্রামের জমি ব্যাগ কিনে দিত তাহলে আজ এই দিন দেহ নফিত তোমার ভাই ঠিক কইও সুড় সাসারে গ্রামে জমি ভেঙে দিবিলি আর লা কিচ্ছু নলা হয় আর বাপগান পুরো বেকপি হাম করছি তো না আই বলে বেকুব হাম গুজি গ্রামের জায়গা ছোট বাড়ি দিলাম আর আই সালাই করে শহরের জায়গা লইলাম আর আরে হদ্দে এখন বেকুব আই চোখ হাম কর তোর জায়গা তো অবদ্ধম করতো না আর জায়গা তো অবদ্ধম করতো না আর বাপেরে বাইরের হনজ্ঞ অবস্থানত হবর দিম কি হস। হ্যাঁ ভাইয়া এবে বালাইবো কি লাভ মানুষকে ঠকিয়ে অত্যাচার নির্যাতন করে জায়গা সম্পত্তি নেওয়ার যে জায়গায় আমরা মারা যাওয়ার পরও সামান্য কবরের জায়গাটুকুই আমাদের নসিব হচ্ছে না। কিন্তু আফসোস এই বাস্তবতা আমরা কয়জনে বুঝি।